আমি খুব ইন্ট্রোভার্ট একটা মেয়ে। কথা বলার চেয়ে কথা শুনতে বেশি পছন্দ করি। কথা কম বলার কারণে আমার লাইফে ফ্রেন্ড সার্কেলও খুব কম হয়েছে। ২-১ জন ফ্রেন্ড সার্কেল আমার থাকলেও তারা আমার প্রতি প্রচণ্ড বিরক্ত ছিল, শুধুমাত্র আমার কথা কম বলার কারণে। আমি অনেক চুপচাপ, কিন্তু এই চুপচাপ মানুষটির জীবনেও কেউ একজন ভালোবাসার বার্তা নিয়ে এসেছিল, যাকে আমি প্রচণ্ড ভালোবেসেছিলাম। কারণ সে আমার প্রথম ভালোবাসা ছিল। প্রথম ভালোবাসা মানুষের জীবনে খুবই আবেগের হয়, কিন্তু আমি খুবই হতভাগিনী ছিলাম। প্রথম ভালোবাসা আমার বেশি দিন টেকেনি। হঠাৎ করেই অপর পাশের মানুষটি কোনো কথা ছাড়াই এবং কোনো কারণ ছাড়াই যোগাযোগ বন্ধ করে দেয়। কত যে চেষ্টা করেছিলাম যোগাযোগ করার জন্য, কিন্তু কোনোভাবেই পারিনি। প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম। গভীর রাতে ঘুম থেকে উঠে কান্না করতাম। আমার এই কষ্টের কথা আমি কারো সাথেই শেয়ার করতে পারিনি, কারণ ওই যে আমি ইন্ট্রোভার্ট, বেশি কথা বলতে পারি না। এরকম নিজের সাথে যুদ্ধ করেই নিজেকে কামব্যাক করাই। সব কিছু মোটামুটি ভালোই চলছিল। হঠাৎ আমার জীবনে আরও একজন মানুষ চলে আসে, যে আমাকে অনেক কেয়ার করে, আমার সাথে অনেক কথা বলে, আমার প্রত্যেকটি কথা অনেক মনোযোগ দিয়ে শোনে। কিন্তু আমার একটাই কথা ছিল, আমি নতুন কোনো রিলেশনে ইনভলভ হতে চাই না। সে ছিল নাছোড়বান্দা, তার একটাই কথা, সারা জীবন সে আমার সাথে থাকতে চায়। এক পর্যায়ে এসে আমি আমার সমস্ত পাস্ট তার সাথে শেয়ার করি, এবং আমার পাস্টের কথা শুনে সে অনেক কষ্ট পেয়েছিল। সেদিনই সে আমাকে কথা দিয়েছিল আমাকে কোনোদিন কষ্ট পেতে দিবে না এবং কোনোদিন আমাকে ছেড়ে সে চলে যাবে না। কি ভেবেছেন সে সত্যিই কথাটা রেখেছিল? অনেক দিন আমরা একসাথে ছিলাম, অনেক বছর আমাদের সম্পর্ক ছিল। আমাদের কত স্মৃতি, কত ভালোবাসা, কত ভালো থাকা, কত প্রতিশ্রুতি, আর ছিল কত মায়া। হঠাৎ করেই একদিন এসে সে আমাকে বলে আমার প্রতি তার ভালোবাসা, ভালো লাগা সব মরে গেছে। এই কথাটা শোনার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। শুধু মনে হয়েছিল সে তো আমার সব জানে। একটা জায়গা থেকে আমি কতটা কষ্ট পেয়ে এসেছি, তারপরেও এই ধরনের কথা সে কিভাবে বলেছে? আমার কি কোথাও ভুল? আমি কি কোনো ভুল করেছি? আমার সেই চিরচেনা মানুষটি যতই দিন যায় ততই অচেনা হয়ে যায়। কোনোভাবেই বুঝতে পারি না এত পরিবর্তনের মানে কি। যাই হোক, কোনো একদিন সত্যটা সামনে চলে এলো। আমার ভালোবাসার মানুষের জীবনে তার ভালোবাসার মানুষ চলে এসেছে। এই কথাটির যে কি ওজন তা একমাত্র সেই বোঝে যার ভালোবাসার মানুষ ভাগ হয়ে যায়। কোনোভাবেই পরিস্থিতি যেন মেনে নিতে পারছিলাম না, নিজেকে বোঝাতে পারছিলাম না, বারবার ছুটে যাচ্ছিলাম তার কাছে। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? যেখানে আমি আমার সম্পর্ক ঠিক করার জন্য কথা বলতে যেতাম, সেই মানুষটি তখন বিভোর হয়ে তার সম্পর্কের মধুর দিনগুলোর গল্প শোনাতো আমাকে। এভাবে আর কতদিন কাঁদতে কাঁদতে প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসতো। একটা সময় এমন দাঁড়ালো, ভিতর কান্না করে কিন্তু চোখ কান্না করে না, কারণ ঝুলে থাকার ব্যাপারটা মৃত্যুর থেকেও যন্ত্রণাদায়ক। একটা সময় আমিই তাকে বললাম, তুমি বিয়ে করে নাও, অন্তত আমি মুক্তি পাবো। অপেক্ষা করা ছেড়ে দিব, তুমি আমার হবে। আলহামদুলিল্লাহ, সে বিয়ে করে ফেলেছে। সে নাকি তার বউকে অনেক ভালোবাসে, বাসতেই পারে, এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। কিন্তু আমার কথা হলো, আমার লাইফটা নিয়ে এমন করলো কেন? আমার কি দোষ ছিল? সে তো সবই জানতো। সে তো জানতো একটা জায়গা থেকে আমি কতটা কষ্ট পেয়ে এসেছি। দ্বিতীয়বার এই কষ্টটা সহ্য করার মতো ক্ষমতা আমার ছিল না। এরপরও আমার সাথে এমনটা করার কোনো প্রয়োজন ছিল না। তারপরেও বলবো, কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই। আলহামদুলিল্লাহ, দিন চলে যাচ্ছে। এই গল্পটা একটা আপুর লাইফ থেকে নেয়া। যদিও গল্পটার সাথে আমি আমার জীবনের অনেক মিল পেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের লাইফের সাথেও অনেকটা মিলে যায়, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পেজের সাথেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা।